কারণ আপনি যদি কখনো একটা মানুষকে ছেড়ে যান তাহলে আপনি কখনো তাকে ভালোবাসেন। যাকে আপনি ভালোবাসবেন তাকে আপনি ছেড়ে থাকতে পারবেন না। আচ্ছা, আমার কাছে প্রেম মানে আলবিউনি আলবি। ও মা গো, কত ভালোবাসা, কত প্রেম। একজনের কাছে প্রেম মানে আলবি ব্রনি আলবি, আরেকজনের কাছে প্রেম মানে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবে না। মানে এটা কোনো কথা? সত্যি কথা বলতে এরা দুইটাই চুতিয়া, শুধু শুধু আলগা ডায়লগ দিল। এদের ভিতর কোনো ভালোবাসা ছিল না, যা ছিল সবকিছুই ছিল কাম বাসনা পূরণ করার ধান্দা। হেই গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ শাহ আলম, ওয়েলকাম টু শাহবাই অফিসিয়াল। আজকে আমি কথা বলবো বিয়ে করে মাগি থেকে হোর বনে যাওয়া এবং তালাক পেয়ে হোর থেকে মাগি হয়ে যাওয়া অনামিকা ঐশীকে নিয়ে। সে আলবির সাথে ব্রেকআপ করে নতুন ভাবে শুরু করছে মুজরাগিরি। আলবির ঠাপ খাওয়ার পর ঐশী পুরাই দিশেহারা হয়ে গেছে। আগের যত নোংরা ভিডিও প্রাইভেট করা ছিল সবগুলো এখন পাবলিক করে দিছে এবং কিছু কিছু ভিডিও রি আপলোডও করতেছে। ছোট থেকে মুরব্বীদের মুখে একটা কথা শুনে আসতেছে যে ছেলেরা রাগ করলে হয় বাদশা আর মেয়েরা রাগ করলে হয় ব্যবসা। আর এই অনামিকা ঐশী এই কথাটার সবচেয়ে বড় একটি উদাহরণ। সঠিক বলেছেন। আলবির দিন শেষ, এখন এদের দিন শুরু। তাও সত্য। এত বড় লেজেন্ডারি দিল থাকলে এমনিই ক্ষয়ে পড়ে যাবে। বুঝতে হবে দেশের সব উন্নয়ন তার দিলেই হয়েছে। এইসব মেয়েদের ডিভোর্স হলেও কোনো সমস্যা নেই, তাদের যে বড় বড় দিল মানে যে বড় বড় পাহাড় একটু দেখে বেড়ালেই আবারও নতুন বাতার জোগাড় হয়ে যাবে। এইটা আমরা জানতাম। তুমি আবার আমার হবে, বলো কোন তারিখে কবে। সবকিছুই দিলের খেলা। তুই খারাপ ছিলি, খারাপই থাকতি, অযথা বালু সাজার নাটক কেন করলি? এই বোরকা হিজাব নিয়ে নাটক করে পাবলিকের সিম্পিতি না নিলেও পারতি। অনেক তো পাবলিকের সস্তা সিম্পিতি নেওয়া হয়েছে, এখন বাস নেওয়ার জন্য রেডি হ। আর রেডি হবে কি, অলরেডি বাস নিতেছে। এত বড় বড় পাহাড় নিয়ে এরা লাগিয়ে দিছে যুদ্ধ। এর কয়েকদিন আগের এইসব ভিডিও আর এখনকার সময়ের এইসব ভিডিও দেখে আমি হয়ে যাচ্ছি বাকরুদ্ধ। এর এইসব ভিডিও দেখে আমি একটা জিনিসই ভাবি, একটা মাতারি এত বড় চুতমারিনি হয় কেমনে? আমি বুঝি না। পৃথিবীর সবকিছু বিসর্জন দিয়ে যাকে আমার দরকার ছিল তাকে এখন আমার ফিরিতেও দরকার নেই। খাওয়া খাওয়ার পর সবাই এইসব কথাই বলে। কিছু করার নেই, এটাই বাস্তব। নিজে চিট করে আবার নিজেই কান্না করো। নাটক অনেক হয়েছে, এখন সামনেতে সর। দেখ, তোর এইসব অভিনয় তোর বাতারের সামনে গিয়ে কর। এই সোশ্যাল মিডিয়াকে একটু মুক্তি দে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। নিজের নিয়ে চিন্তা কর, অনেক টাইম পাই না, তোর নিয়ে চিন্তা করুম বেড়া। আমি তো বাদ দিই, আমার চুলেও চিনে না তুই কেডা। ঠিক হই, তোর বাতারও তোকে খাওয়ার পর এখন চেনে না তুই কেডা। আরে মিথ্যা না, একদম সত্যি কথা। দেখো, বস্তির মেয়ে সবসময় অস্থির হয়, এতে ক্রাশ করার কিছু নেই। পোলাপান কি মানুষ রে বাবা। তো গাইস, আজকে এ পর্যন্তই। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ফেসবুক পেজ হলে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিও।